মধ্যরাতে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী, একটির পর একটি ভয়ঙ্কর বিস্ফোরণ। আর এখন প্রশ্ন, পুতিন কি যুদ্ধকে আরো ভয়াবহ পর্যায়ে নিয়ে যাচ্ছেন? এই মাত্র পাওয়া তথ্য অনুযায়ী রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলায় কেঁপে উঠছে কিয়েভ। শহর জুড়ে বেজে ওঠে এয়ার রেড সাইরেন। ঘুম ভেঙে আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। ইউক্রেন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু মিসাইল ভূপাতিত করেছে, কিন্তু সব নয়। গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছিল উত্তেজনা, কিন্তু এবারের হামলা মাত্রা ছিল আলাদা। বিশেষজ্ঞদের মতে রাশিয়া শুধু হামলা চালাচ্ছে না, বরং ইউক্রেনের মানসিক শক্তিও ভাঙতে চাইছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই হামলা ব্যবহার করা হয়েছে উচ্চগতি ব্যালিস্টিক মিসাইল, যেগুলো থামানো অত্যন্ত কঠিন। আরেকটি চাঞ্চল্যকর তথ্য, হামলার ঠিক আগে রাশিয়ার একাধিক কৌশলগত বোমারু বিমান আকাশে ওঠার খবর পাওয়া যায়। এখন সবচেয়ে বড় ভয়, এই যুদ্ধ কি ইউক্রেনের সীমা ছাড়িয়ে যেতে পারে? কারণ ইউক্রেনকে রক্ষা করতে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, আর রাশিয়া বারবার হুঁশিয়ারি দিচ্ছে পশ্চিমা হস্তক্ষেপ বাড়লে পরিস্থিতি অপ্রত্যাশিত হয়ে উঠবে। কিছু সামরিক বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি হামলার তীব্রতা আরো বাড়ে তাহলে ইউরোপ জুড়ে নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। এই যুদ্ধ শুধু ইউক্রেনের ভেতর সীমাবদ্ধ নয়, প্রভাব পড়ছে পুরো বিশ্ব অর্থনীতিতে। তেল, গ্যাস, খাদ্য সরবরাহ সবকিছুর উপর বাড়ছে চাপ। মধ্যপ্রাচ্যেও বাড়ছে উদ্বেগ, কারণ ইউরোপের জ্বালানি সংকট বৈশ্বিক বাজারকে আরো অস্থিতিশীল করে তুলতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। নতুন রিপোর্ট দাবি করা হচ্ছে রাশিয়া হয়তো আরো বড় ধরনের সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে একসঙ্গে ব্যবহার হতে পারে ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক অস্ত্র। আর ইউক্রেনের কর্মকর্তারা বলছেন আগামী কয়েক সপ্তাহ হতে পারে যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক সময়। তাহলে কি ইউক্রেন যুদ্ধ নতুন ভয়াবহ অধ্যায় ঢুকছে? পুতিন কি পশ্চিমাদের নতুন বার্তা দিলেন, নাকি সামনে আরো বড় সংঘর্ষ অপেক্ষা করছে বিশ্বের জন্য? আপনার কি মনে হয় এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে?